আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। সবাইকে জানাই ঈদ মোবারক। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি চাঁদ রাত এবং ঈদে কী করলাম। আর আমি ঈদের দিন পরার জন্য আমার আউটফিটটাকে চাঁদ রাতে সাজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এবারে একটা পিঙ্ক কালারের জামা কিনেছি, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু চাঁদ রাত ছিল, আমরা তো মেহেদি অবশ্যই হাতে দিব, তার জন্য আমরা এখানে ডেকোরেশন করে নিয়েছিলাম মেহেদি সহ। অ্যান্ড চাঁদ রাতে আমরা ভাই বোনেরা মিলে অনেক বেশি মজা করেছিলাম। আর গাইজ, এবারে ঈদে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে কোথাও যাবো কিনা, কজ আমাদের ঈদের পরের দিনই খালামুনির বাসায় বেড়াতে যাওয়ার কথা ছিল। যেহেতু আমাদের ঈদের কোনো প্ল্যান নেই, তার জন্য আমরা ভাবলাম চাঁদ রাতে একটু বেশি মজা করা যায়। আর এইদিকে আমরা মেহেদি লাগাতে লাগাতে আমাদের রাত প্রায় শেষই হয়ে গেছে। জানো, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমি এবার অর্গানিক মেহেদি দিতে পারি না, কজ আমি ঈদের 10 দিন আগে মেহেদি অর্ডার করছি। আর চাঁদ রাতের দিন ডেলিভারি ম্যান কল করে আমাকে বলতেছে ঈদের পর পার্সেল দিবে। তো গাইজ বলে, এইভাবে বললে রাগ উঠবে না? আর ঈদের পর আমি মেহেদি দিয়ে কি করবো? পরে আমি রাগ করে অর্ডারই ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আর কি করার, কাবেরি মেহেদি দেওয়া লাগছে। কাবেরি মেহেদি দেওয়ার পর আমার হাত অনেক চুলকাচ্ছিল। আপুকে জিজ্ঞেস করছি কেন চুলকাচ্ছে, আপু বলছে যে নাকি আমার অ্যালার্জি আছে। আর গাইজ জানো, তারাবাজি জ্বালাতে আমার এত বেশি ভালো লাগে, তার জন্য আমরা ঘরের ভিতরে তারাবাজি জ্বালাচ্ছিলাম। দেখো কি সুন্দর, তাই না? তারাবাজি তো অনেক জ্বালানো হলো, চলো এবার মেহেদি দেওয়া যাক, কজ ঈদে কি আমরা খালি হাতে থাকবো না। আর আমি এখানে আমার বড় আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। বড় আপুকে মেহেদি দেওয়া শেষে আমি আমার মেজো আপুকেও মেহেদি দিয়ে দিছি। আর ওদের দুজনেরটা অনেক সুন্দরই ছিল মেহেদি, অ্যান্ড আমিও দিতেছি মেহেদি। গাইস, ফাইনালি আমার মেহেদি দেওয়া কমপ্লিট। দেখো কেমন লাগতেছে। সো গাইস, মেহেদি দেওয়া শেষ আর আমাদের ঈদ শুরু। আর এখন আমি রেডি হব।
মেকআপ করা কমপ্লিট। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর আমার আম্মু আমাকে ডাকছে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আম্মু এখানে কি কি রান্না করছে। এখন আমি এগুলো তোমরা তো জানোই ঈদের দিনের ওয়েদার সবসময় বেশি সুন্দর থাকে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু আমরা কোথাও বেরোবো না তার জন্য আমরা ছাদে গিয়ে কয়েকটা পিক তুললাম। আর গাইজ জানো আমি না অনেক বেশি এক্সাইটেড, কজ আমরা খালামুনির বাসায় যাবো ঈদের পরের দিন, কালকেই যাবো। গাইস অনেকটা ঢং করে পিক তোলা হলো। এখন তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।